নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে যে ডিভাইস। আপনারা জানেন যে 30শে জুন পর্যন্ত কিন্তু L0 ডিভাইসগুলোর কিন্তু সেই যে ছিল দুটো সংস্থার কিন্তু সমস্যা হতে চলেছিল। সেটা হচ্ছে যারা এপিএস ট্রানজাকশন করেন আপনারা ব্যাংকিং সার্ভিসে, তারা কিন্তু L0 ডিভাইসটা দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারতেন না। আর 2 নাম্বারটা ছিল হচ্ছে আধার অথেন্টিকেশন, অর্থাৎ যারা আধারে কাজ করেন, যারা আধারের কারেকশনের কাজ করেন, তাদের কিন্তু সমস্যা হচ্ছিল যে আপনাদেরকে কিন্তু L1 ডিভাইসটা কিনতে হবে। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আমি দিচ্ছি, সেটা হচ্ছে না, এটা কিন্তু ইউডিআই থেকে কিন্তু কি করেছে, ইউডিআই থেকে আপনাদের জন্য টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে, বন্ধ করেনি। কারণ আমি অনেক খবর থেকে জানতে পারলাম যে অনেকে ভুয়ো খবর ছড়াচ্ছে যে 6 মাস বাড়িয়ে দিয়েছে, 3 মাস বাড়িয়ে দিয়েছে, বন্ধ হবে না, স্টেপ বাই স্টেপ এগুলো আপডেট বাড়াবে 3 মাস 2 মাস করে। কিন্তু একদম বন্ধু নয়। আসল ঘটনাটা সেটা হচ্ছে যে যারা আধারে কাজ করেন তাদের কাছে একটু ছোট খবর আছে, সেটা হচ্ছে যে আধার সেক্টরে কিন্তু এখনো পর্যন্ত L1 ডিভাইসগুলো কিন্তু ম্যাপিং করা হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু L1 ডিভাইসটি দিয়ে আধারে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আধার অথেন্টিকেশনের জন্য হচ্ছে না, সেই জন্য কিন্তু কি করেছে, আধার কর্তৃপক্ষ ডেটা বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যারা ব্যাংকিং বিসি নিয়ে কাজ করছেন বা সিএসপি নিয়ে কাজ করছেন, তারা জানেন যে আপনাদের বিগত 1 মাস ধরে কিন্তু এই আপডেটগুলো দেওয়া হয়ে থাকছে যে এগুলো কিন্তু তো তাহলে বন্ধুরা, যারা এপিএস এর ব্যবসা করছো, যারা ব্যাংকিং নিয়ে কাজ করছো, তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু প্রচুর হবে। তো তার জন্য যারা সিএসপি নিয়ে কাজ করবে তাদের কিন্তু দেখবে ব্যাংকিং সাইটে গিয়ে কিন্তু দেখবে নোটিশ কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছে যে এই মাসের 30 তারিখে কিন্তু শেষ ডেট ছিল। তো ইউআইডিআই কি করেছে, ইউআইডিআই কোনো ম্যাপিং করতে পারেনি L1 ডিভাইসটাকে, সেই জন্যই কিন্তু কি করেছে, আরো ডেটটা বাড়িয়ে দিয়েছে 1 মাস, মানে সামনের মাস পর্যন্ত যাবে। এটাই অনেকে কি করছে, অনেকে কিন্তু বাড়িয়ে বলছে 3 মাস 6 মাস কেউ বলছে, আবার কেউ কেউ বলছে 1 মাস বাড়িয়ে দেবে, তারপর আবার ডেট বাড়িয়ে দেবে। কিন্তু বন্ধু একদমই নয়। কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তুমি দেখলে বুঝতে পারবে। এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা, এটা হচ্ছে L0, ঠিক আছে। এই ডিভাইসটার থেকে L1 যে ডিভাইসটা রয়েছে, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই যে L0 বাদ দিয়ে যে MFS 110 L1 ডিভাইসটা রয়েছে, এটা প্রচুর ভালো। অর্থাৎ হাতের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার ক্ষমতা কিন্তু খুব ভালো, এবং একটা সেন্সর জিনিস লাগানো রয়েছে, যেখানে কিন্তু লাইট কিন্তু আগে জ্বলবে না। কাস্টমার যখন হাতের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য বসাবে, তখনই একমাত্র লাইট জ্বলবে। তোমরা ভালো মতোই বুঝতে পারছো যে কেন ডেটটা বাড়ানো হয়েছে, বুঝবে কান দেবে না। আধার থেকে ম্যাপিং হয়নি বলেই ডেটটা বাড়ানো হয়েছে। চলো বন্ধুরা, কন্টিনিউ কাজ করতে থাকো। আবার কোনো নিউজ আসলে, নতুন আপডেট আসলে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য গুড বাই, টাটা।